হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, তোমরা অলরেডি বিভিন্ন খবরের চ্যানেল থেকে খবর পেয়েছো যে 2016-তে যে রিক্রুটমেন্ট প্রসেসটা হয়েছিল স্কুল সার্ভিস গ্রুপ সি, গ্রুপ ডি এবং তার সঙ্গে 9, 10, 11, 12, তো তার হচ্ছে পরীক্ষা আবার নতুন করে হবে এবং সেখানটাতে প্রত্যেক স্টুডেন্ট যারা যারা এলিজিবল হবে তারা প্রত্যেকেই বুঝতে পারবে। এবং আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে এক্ষেত্রে বয়সেরও ছাড় দেওয়া হবে। তো সেই প্রত্যেকটা জিনিস না নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং নোটিফিকেশান পরে যখন বেরোবে তখন আমরা ডিটেলসে আরও আলোচনা করতে পারবো। এটা আমরা আলোচনা করছি 2016-তে যেভাবে নোটিফিকেশানটা এসেছিল তার কি ক্রাইটেরিয়া ছিল, কিভাবে ফর্ম ফিল আপ হয়েছিল, সেখানে বয়স কত লেগেছিল, পরীক্ষার প্যাটার্ন কী ছিল, সেগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, তুমি আমাদের ক্লাসে যদি নতুন হও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে এবং আমাদের অ্যাপ আছে, ওখান থেকে তুমি ডাউনলোড করতে পারো। সমস্ত পরবর্তী আপডেট আমরা টেলিগ্রামে তখন দিয়ে দেবো এবং পরবর্তীকালে আমাদের এটাও টার্গেট আছে ফ্রি অফ কস্ট কিছু মক টেস্ট অ্যারেঞ্জ করার, এবং ইউটিউবে তো আমাদের পরবর্তীকালে কিছু ক্লাস আসবে। এবং যদি সময় সাপেক্ষে যদি সময় পাওয়া যায় তাহলে ফাউন্ডেশন ব্যাচ শুধুমাত্র গ্রুপ সি, গ্রুপ ডির জন্য পরবর্তীকালে করা হবে। তো সেটা পরের কথা, কিন্তু তুমি চাইলে আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারো। অ্যাপে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তুমি মক টেস্ট আকারে দিতে পারবে এবং পরবর্তীকালে এই গ্রুপ সি, গ্রুপ ডির জন্য তুমি ফ্রি অফ কস্ট কিছু মক টেস্ট দিতে পারবে। ঠিক আছে, চলো শুরু করি। দেখো, মোটামুটিভাবে আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেই হিসেবে বলা যায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী 30শে মে 2025 নতুন নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন। 16ই জুন থেকে 14ই জুলাই 2025 অনলাইন আবেদন করা যাবে। 15ই নভেম্বর 2025 প্রকাশিত হবে মেধা তালিকা। আর 20শে নভেম্বর 2025 থেকে চলবে স্কুল বাছাই প্রক্রিয়া। 571টি গ্রুপ সি এবং 1000টি গ্রুপ ডি এর অতিরিক্ত শূন্যপদ যোগ হয়ে বর্তমানে টোটাল আমাদের হচ্ছে দাঁড়িয়েছে কত? টোটাল দাঁড়িয়েছে আমাদের শূন্যপদ হচ্ছে 8,447। ঠিক আছে স্যার, এটা হচ্ছে আমাদের নতুন শূন্যপদ হচ্ছে 571 গ্রুপ সির জন্য। গ্রুপ ডির জন্য হচ্ছে 1000 নতুন শূন্যপদ। মোট মিলিয়ে বর্তমানে গ্রুপ সি হচ্ছে 2418 এবং গ্রুপ ডি হচ্ছে 4488। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের টোটাল ভ্যাকেন্সির কথা। এর পরবর্তীকালে আমরা যদি দেখি যে আমাদের অনলাইন আবেদন শুরু হচ্ছে স্যার কত তারিখ থেকে? 16ই জুন থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 14ই জুলাই এবং নোটিফিকেশান আসার পরে আমরা এইগুলো আরও ডিটেলসে জানতে পারবো। এই সমস্ত ইনফরমেশান খবরের নিউজ চ্যানেল থেকে নেওয়া। ঠিক আছে, বয়স হচ্ছে 18 থেকে 40। বর্তমানে যেটা বলেছেন উনি, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে বয়সের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হবে, তাহলে সেক্ষেত্রে এটা হয়তো আরও বাড়তে পারে পরবর্তীকালে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা কি? গ্রুপ সি এর জন্য মাধ্যমিক পাস 2016 সালের নোটিফিকেশান অনুযায়ী, আর গ্রুপ ডি এর জন্য হচ্ছে ক্লাস 8 পাস তোমাকে হতে হবে। ওকে, এরপরে দেখো, এরপরে যেটা বলা আছে নির্বাচন প্রক্রিয়া গ্রুপ সি এর জন্য কি আছে স্যার? নির্বাচন প্রক্রিয়া গ্রুপ সি এর জন্য হচ্ছে কি রিটেন এক্সামিনেশন হবে 60 মার্কস, একাডেমিক কোয়ালিফিকেশান আছে 10 মার্কস, আর পার্সোনালিটি টেস্ট আছে 30 মার্ক। ওকে, এইটা নিয়ে হচ্ছে আমাদের গ্রুপ সি। গ্রুপ ডির ক্ষেত্রে কি হবে? রিটেন এক্সামিনেশন 45 নাম্বারের, পার্সোনালিটি টেস্ট হবে 5 নাম্বারের। ওকে, এবারে দেখো এক্সাম প্যাটার্ন কী ছিল? 2016-র যে নোটিফিকেশান বেরিয়েছিল সেই অনুযায়ী গ্রুপ সিতে আমাদের এক্সাম প্যাটার্নটা ছিল হচ্ছে এরকম। প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার ছিল, নেগেটিভ মার্কিং ছিল না। জেনারেল নলেজ ছিল হচ্ছে 15 নাম্বারের, জেনারেল ইংলিশ ছিল 15 নাম্বারের, অ্যারিথমেটিক ছিল 15 নাম্বারের, কারেন্ট অ্যাফেয়ার্স ছিল 15 নাম্বারের। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যখন আমি অ্যানালাইসিস করে দেখেছিলাম এবং তোমাদের সঙ্গেও আমি পরবর্তীকালে অ্যানালাইসিস করব, এই 15 নাম্বারের কারেন্ট অ্যাফেয়ার্স লিখেছে ঠিক আছে, কিন্তু এখানেও জেনারেল স্টাডিজের প্রশ্ন এখানে এসেছে। জেনারেল নলেজের মধ্যে সায়েন্স থেকে অনেক ধরনের বা অনেক প্রশ্ন এসেছে সায়েন্স থেকে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমরা পরবর্তীকালে যখন কোশ্চেন পেপার অ্যানালাইসিস করব, অ্যাপে যখন আমরা কোশ্চেনটাকে আপলোড করে দেবো মক টেস্ট হিসেবে, তুমি অনলাইন মক টেস্ট হিসেবে দিতে পারবে, তোমাকে পিডিএফ হিসেবে, এবং পিডিএফের পেছনে হচ্ছে ওএমআর ওএমআরটাও আমি তোমাকে আপলোড করে একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে দেবো। তাহলে তুমি সেই পরীক্ষার প্রশ্নটাকে একবার ভালো করে দেখে নিজে একবার হোমওয়ার্কের মতো করে বা বাড়িতে মক টেস্টের মতো দিতে পারো। ঠিক আছে, দেখো এরপরে হচ্ছে গ্রুপ ডি এর প্যাটার্ন কী আছে। ওখানে ক্ষেত্রে টাইমটা কিন্তু গ্রুপ সি এর ক্ষেত্রে টাইম কিন্তু 60টা কোশ্চেন 1 ঘন্টা, আর গ্রুপ ডি এর ক্ষেত্রে আমাদের সেখানে কিন্তু 45টা নাম্বার, ওখানে হচ্ছে 1 ঘন্টা। পার্থক্য কি? এখানে হচ্ছে স্যার ইংলিশ নেই। আগেরটাতে কি ছিল? আগেরটাতে ছিল একটা জেনারেল ইংলিশ ছিল হচ্ছে 15 নাম্বারের। ঠিক আছে, আর এখানে হচ্ছে কি ইংলিশ নেই,
জেনারেল নলেজ আছে 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স আছে 15 নম্বর, আর অ্যারিথমেটিক হচ্ছে 15 নম্বরের। কিন্তু এই অ্যারিথমেটিকটা কিছু কিছু প্রশ্ন, 15টা প্রশ্নের মধ্যে কিছু কিছু প্রশ্ন কিন্তু ভাই খুব ভালো স্ট্যান্ডার্ড। আমি আবারও বলছি, পরবর্তীকালে যখন আমরা কোশ্চেন অ্যানালাইসিস করব, জেনারেল নলেজ কোন কোন জায়গা থেকে জেনারেল নলেজের প্রশ্ন এসেছে, কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোন জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এসেছিল, এবং অ্যারিথমেটিক 15টা কোশ্চেন কোন কোন চ্যাপ্টার থেকে এসেছিলো সেটা আমরা আলোচনা করব। কিন্তু এখানে তোমাকে আমি আর একটা কথা বলতে চাই, যদিও এখানে বলা হয় গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের পরীক্ষা, কিন্তু প্রশ্নের স্ট্যান্ডার্ড যে খুব খারাপ এটা কিন্তু নয়। আবার এটাও নয় যে প্রশ্ন সহজ, মানে কিন্তু সবার পাশেই প্রশ্ন সহজ। অতএব তোমার কাছে একটা একটা নাম্বারের কিন্তু অনেক গুরুত্ব, ঠিক আছে? অতএব সেইভাবে আমাদের প্রিপারেশানটা নিতে হবে। এবং এখানে হচ্ছে আর একটা দেখো, হ্যাঁ, গ্রুপ সি গ্রুপ ডি হচ্ছে এই ব্যাপার। এবার হচ্ছে এখানে 45 নাম্বারের আছে। আর এবারে দেখো তুমি আর একটা জিনিস, এইটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের আমার কাছে ছিল হচ্ছে কোশ্চেনের সিলেবাস। জেনারেল নলেজ ছিল কোশ্চেন উইল বি ডিজাইন টু টেস্ট ক্যান্ডিডেটস জেনারেল নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম হার অথবা হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন অফ সোসাইটি। কারেন্ট অ্যাফেয়ার্স কি ছিল? কোশ্চেন উইল বি designed to test knowledge of current events and the such matter of everyday observation and experiences. The test will also include questions relating to India and other countries, especially pertaining to sports, history, literature, culture, geography, economic science, polity, Indian constitution and scientific research. জেনারেল ইংলিশের মধ্যে কি আছে? ভোকাবুলারি আছে, গ্রামার আছে, সেন্টেন্স স্ট্রাকচার আছে, সিনোনিম আছে। আর অ্যারিথমেটিকের মধ্যে আছে দেখো সিম্পলিফিকেশন, ডেসিমাল, রেকারিং ডেসিমাল, ডিভিজিবিলিটি, এলসিএম এইচসিএফ, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও, প্রপোর্শন, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স। এখানটাতে অ্যাডভান্স ম্যাথের কথা কোনো বলা নেই, মানে মেনসুরেশন, ট্রিগনোমেট্রি, জিওমেট্রি, অ্যালজেব্রা, এগুলো কিন্তু কোনো বলা নেই, ঠিক আছে? আর গ্রুপ ডি এর ক্ষেত্রে ঠিক সেম জিনিস বলা আছে, শুধুমাত্র ইংলিশের পোর্শনটুকু এখানে নেই, নাহলে বাদ বাকি একদম সেম টু সেম এখানে দেওয়া আছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস বলতে পারো, পরীক্ষার প্যাটার্ন ছিল বলতে পারো। তো এটা হচ্ছে ভাই আমাদের 2016 রেসপেক্টে ছিল। তো এবারে তুমি ভাবো 10 বছর, প্রায় 10 বছর পরে আমাদের একটা আবার সেই নোটিফিকেশান বেরোচ্ছে, পরীক্ষা হবে। কিন্তু কখনোই তুমি এটা করবে না যে প্রিভিয়াস ইয়ারে স্যার এরকম ধরনের প্রশ্ন এসেছে, এবারেও ঠিক সেম লেভেলের প্রশ্ন আসবে, এটা কখনোই এক্সপেক্ট করো না। প্রত্যেক 2-3 বছর অন্তর হচ্ছে কোশ্চেনের স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে যায়। বর্তমান সিনারিওকে সামনে রেখে গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য হচ্ছে প্রশ্ন অনেক হাই লেভেলের হতে পারে, ঠিক আছে? তো সেইভাবে আমরা প্রিপারেশান পরবর্তীকালে নেব এবং আশা করব তুমিও হচ্ছে প্রিপারেশানটা সেইভাবেই নেবে, ওকে? এবং এইটুকু মনে রাখো যে গ্রুপ ডি পরীক্ষা মানেই যে প্রশ্ন গ্রুপ ডির মতো করে দেবে এরকম কিন্তু ভাই নয়। অন্যান্য প্রচুর পরীক্ষা আছে, রেলের বলো, অন্যান্য স্টাফ সিলেকশন কমিশন বলো, যে কোনো পরীক্ষার ওখানে এমটিএস মানে হচ্ছে গ্রুপ ডির লেভেলের পোস্ট। তুমি হচ্ছে রেলওয়ের গ্রুপ ডি, ওতেও প্রশ্নের স্ট্যান্ডার্ড এমন হয় গ্র্যাজুয়েট লেভেলের প্রশ্নকেও হার মানিয়ে দেবে। অতএব এইটা ভাবার কোনো কারণ নেই স্যার গ্রুপ সি লেভেলের পোস্ট, তো আমি একটা উপর পড়ে চলে যাব। পড়তে হলে ভাই ভালো করে জি জান লাগিয়ে পড়াশুনো করো। 8,000 ভ্যাকেন্সি মানে ওয়েস্ট বেঙ্গলে অনেক ভ্যাকেন্সি, অনেক। যেখানে ফুড এসআইয়ের মাত্র 150-200 ভ্যাকেন্সি থাকে, 1,000 ভ্যাকেন্সি থাকে। মিসলেনিয়াস পরীক্ষা বলে একটা পরীক্ষা হয়, যারা সমস্ত ধরনের পরীক্ষাগুলো দাও তারা জানো, মাত্র 300-400 ফর্ম থাকে, মানে 300-400 হচ্ছে তোমার তার ভ্যাকেন্সি থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি প্রত্যেককেই বলবো যে খুব পড়লে খুব ভালো করে পড়ো, উপর পড়ে ভাই কোনো লাভ নেই। এবং একটা সিস্টেমেটিক অর্ডারে পড়ো, যেভাবে সিলেবাস আগে ছিল, যখন অরিজিনাল নোটিফিকেশান আসবে তখন সিলেবাস দেওয়া থাকবে, সিলেবাসটাকে ঠিক সেইভাবে দেখে পুরো পড়াশোনা করবো আমরা, ঠিক আছে? চলো, ভালো থাকবে। কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি সময় মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, ভালো থাকবে, বাই।